এই ইম্পার অফিসেই আমরা রয়েছি। আর কিছুক্ষণের মধ্যে একটি মিটিং হবে, খুব ভাইটাল মিটিং। কি বিষয়ে মিটিংটা? একটু শুরু থেকে বলি, সেটা হচ্ছে যে একদম প্রথম দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে এসে শুধু একটা প্রিয়া সেনগুপ্তকে আর্জি জানানো হয়েছিল যে একটা মিটিং ডাকার জন্য। তো উনি বলেছিলেন 14 দিনের সময় লাগবে। তো 14 দিন তো এই ডিজিটালের যুগে সময় লাগে না। শুধুমাত্র এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এসছি যে ভালো বাংলা ছবি করে হল পাই না, সেখানে গিয়ে দেখা যায় কোন আর্টিস্ট নেওয়া হয়েছে তার উপরে নির্ধারণ হয়। সেখানে গিয়ে হল দিতে গেলে প্রোডাকশন হাউসকে প্রচণ্ডভাবে হ্যারাস করা হয়, প্রডিউসারকে হ্যারাস করা হয়। তো সেই সবের বিরুদ্ধে এতদিন কথা বলতে পারিনি, ঘেন্নায় আমরা এখানে আসতাম না। ছবির কাজ আমরা আগেও করেছি, করে চলেছি। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে 5টা ছবি যেগুলো সেরকম বাজেটের, যাতে সেরম সব অভিনেতা কাজ করেছে, সেই আগে যেগুলো হল রিলিজ করেছি সে মাপেরই ছবি বানিয়ে আমাদেরকে ইউটিউবে আপলোড করে দিতে হয়েছে। বলেন কি? হ্যাঁ, এবং আমি তার প্রমাণও দিতে পারি। আমার কাছে ঘরকন্যা বলে ছবি রয়েছে, যাতে কৌশিক সেন, রেশমি সেন কাজ করেছে। লাটাগুড়িতে বিশাল রিসর্ট নিয়ে শুটিং করেছে। ব্যানার্জিকে নিয়ে কাজ করেছি, সেখানে গিয়ে পোস্টার দেওয়া হয়েছে, তার মুখে কালি দিয়ে দেওয়া হয়েছে। কেন? সেই রঙের জন্য। কিন্তু আমার এইটুকুই বক্তব্য যে আমরা তো সিনেমার কাজ করতে এসেছি, তো সেই সিনেমার কাজ করতে এসে যদি কোনো আলাদা রাজনৈতিক পরিচয় আছে? কোনো রাজনৈতিক পরিচয় আমার নেই। সেই কারণেই তো বুঝতে পারছি না যে কেন এই এত আক্রোশ, এত রকম আক্রমণটা কেন হচ্ছে। তোমার ক্ষেত্রেও কি তাই? আমাকে নীল তো এত বছর ধরে, আজকে 36 বছর তো হয়ে গেল, এতগুলো ছবি হয়ে গেছে। একদম। অচেনাত্মের সময় আমাকে কিছু চাপিয়ে দেওয়ার নেই। কেন? আমি অ্যাভারেজলি 2-2.5 উপরে ছবি করি। তো ওখানে আমি বেনিয়ম করিও নি। আর এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে আমি এদের থেকে অ্যাওয়ার্ডও নিইনি, কিছুই নিইনি কখনো। কারণ আমি ওই মতো ঢুকবো না। আর এখানটা আমি এত বছর ঢুকিনি। সেইখানটা এত করাপশনের জায়গা হলো কি করে? এটা আমি 30 বছরের মেম্বার, কিন্তু লাস্ট 4 বছর আমি মেম্বারশিপ তোমরা তাহলে প্রশ্রয় দিয়েছো এই করাপশনটা হওয়ার জন্য? না, কেউ এটাকে প্রশ্রয় দিয়ে হয়নি। ওই যে বললাম, একটা কিছুর প্রকোপ চলেছে যেটার উপরে, সেটাতে আমরা নই বলেই তো আসিনি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল যেদিন এখানকার মিটিংয়ে আমি বলেছিলাম পৃথিবীর সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গায় কোনো একটা প্রজেক্ট করতে গেলে, একটা সিনেমা করতে গেলে এটাকে সিনেমা ইন্ডাস্ট্রি বলে। তা আমি যখন ব্যাংকে লোনের জন্য গেছিলাম তখন বলছে আপনাদের এটা ব্ল্যাকলিস্টেড, আপনাদের এখানে লোন হবে না, কেন এটা আপনাদের ট্রেড, আপনাদের লোন দেওয়া যাবে না। এটা ইন্ডাস্ট্রি নয়। এবার সেইটা আমি যখন এখানে এসে আমি বললাম যে কিচ্ছু দাবি না, কোনো দাবি না, আমাদের তো সৎ পয়সা, আমাদের ওই চাকরি চুরির পয়সা, এদিকের পয়সা, ওদিকের পয়সা, তারপরে ইডি সিবিআই এসে 40 লক্ষ টাকা চাইবে, তার পয়সা, এই পয়সা না।